আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি এখানে সালোয়ারের জন্য একটি ফিতা তৈরি করে দেখাবো। তো ফিতাটি আমি কিভাবে তৈরি করেছি সেটাই এখন দেখাবো। এখানে আমি লম্বা কয়েক টুকরা কাপড় নিয়ে নিয়েছি। সালোয়ার তৈরি করার পর যে সাইড থেকে যে কাপড়গুলো থাকে সেই কাপড়গুলাই আমি নিয়ে নিয়েছি। আর এখান থেকে লম্বার দিক থেকে আমি 2 ইঞ্চিতে চৌড়া একটা মার্ক করে নিচ্ছি। এখন আমি এভাবে লম্বা করে ফিতাটাকে ধরে একদম সোজা করে একটা দাগ দিয়ে দিচ্ছি, যে 2 ইঞ্চি চৌড়া করে লম্বা করে একটা কাপড় কেটে নিচ্ছি। তো এই কাপড়টাকে আমি লম্বা করে দাগ দিয়ে দিলাম। এখন এই কাপড়টাকে কেটে নিব এখান থেকে। তো আমার এইখানে কাপড়টা 24 ইঞ্চি লম্বা রয়েছে। তো এটার সাথে আমি আরও কিছু কাপড় জোড়া দিব। আমি আরেকটু লম্বা করে ফিতাটা তৈরি করব। সম্পূর্ণটাই এখন কেটে নিচ্ছি। তো সম্পূর্ণ কাপড়টাকেই কেটে নিলাম। এখন এই কাপড়টাকে রেখে আমি আরও এই কাপড়টার উপরে ওই কাপড়টা রেখে এটার মতো করে ঠিক সমান করে আরেকটুকটা কাপড় কেটে নিচ্ছি। তো সবগুলা কাপড়ই আমার কাটিং করা হয়ে গেল। এখন আমি এই যে আড়াআড়ি কাপড়ের যে আড়াআড়ি অংশটা রয়েছে সেখানে আমি জোড়া দিব। তো জোড়া দেওয়ার জন্য সবগুলা কাপড়কে একসাথে রেখে সমান করে কেটে নিচ্ছি। আবারও আমি আড়াআড়ি করেই কেটে নিলাম। আপনারা চাইলে এই আড়াআড়ি অংশটা কেটে ফেলে দিয়ে সোজাসুজিভাবেও জোড়া দিতে পারেন। আমি এখানে আড়াআড়ি অংশটাকেই জোড়া দিয়ে দেব, তাহলে ফিতাটা এক জায়গায় বেশি মোটা হবে না। তাই আমি আড়াআড়ি কাপড়টাকেই জোড়া দিচ্ছি। তো দুইটা কাপড়কে এভাবে আড়াআড়িতে একসাথে বসিয়ে জোড়াটা দিয়ে দিচ্ছি। তো জোড়াটা সেলাই করে নিলাম। এভাবে করে অপর পাশটাকেও আমি জোড়া দিয়ে দিচ্ছি। এখন আমি এই কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ করে নিচ্ছি সমান করে। তারপর কাপড়ের হাফ বরাবর আরেকটা ভাঁজ দিয়ে দিচ্ছি, তার উপর আরেকটা ভাঁজ দিয়ে প্রায় 1/2 ইঞ্চি বা 1/2 ইঞ্চি থেকে একটু কম থাকবে। তো এভাবে করেই ফিতাটা তৈরি করে নিচ্ছি। তো দুইটা ভাঁজ সমান করে সুন্দরভাবে দুইটা ভাঁজ দিয়ে এটার উপর দিয়ে সেলাই করে দিচ্ছি। যে প্রথমে আমি দুইটা ভাঁজ দিয়েছি, তারপর আরেকটা ভাঁজ এই ভাঁজের হাফ পর্যন্ত আরেকটা ভাঁজ দিয়েছি, তার উপর দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে দিয়েছি। মোট আমি কাপড়টাকে প্রথমত 2 ভাঁজ করেছি, তারপর আবার হাফ ভাঁজ, তারপর আবার হাফ করে এখানেও 2 ভাঁজ, মোট 3টা ভাঁজ দিয়ে দিচ্ছি। কাপড়টাকে দিয়ে সেলাই করে দিচ্ছি। এই তো সুন্দরভাবে আমি পুরোটা ফিতাই একবারে শেষ পর্যন্ত সেলাই করে নিব। পুরোটাকে এভাবে করে আমি সেলাই করে নিব। আপনারা ঠিক বুঝে নেবেন আমি কিভাবে ভাঁজটা দিয়ে দিচ্ছি। এই তো সুন্দরভাবে আমার সম্পূর্ণ ফিতাটা সেলাই করা হয়ে গেল। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।